সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে মাঝারি হলুদ রঙের রসালো মিষ্টি কমলা। নয়নাভিরাম কমলা বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে নানা বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত। কমলা খেয়ে কেনার সুযোগ রয়েছে এখানে। নিজ হাতে বাগান থেকে কমলা পাড়ার যে অনুভূতি, সেটা বেশ লোভনীয়। বিশেষ করে যারা প্রথমবার কমলা বাগান দেখছেন তাদের জন্য। আমি কুমিল্লা শহর থেকে এসেছি। কুমিল্লা থেকে এই কমলা বাগানের নাম সম্পর্কে শুনেছি। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এই বাগানে আসছি এবং নিজ হাতে কমলা পেড়ে খেয়েছি এবং কমলাগুলো মিষ্টি এবং খুব ভালো লাগছে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা ক্লান্তি বোধ হচ্ছে না, আমার খুব আনন্দ লাগছে। আমি কুয়েত প্রবাসী, মানুষের কাছে শুনি যে এখানে একটা কমলা বাগান আছে, অনেক সুন্দর, তাই এখানে আসাই আর কি। এসে এখন কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। কমলা খেয়েছেন? না, খাবো। খাবেন না? ইনশাআল্লাহ খাবো। নেক্সট আমার ওয়াইফকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কমলার স্বাদ অনেক মিষ্টি। ফার্স্ট টাইম দেখতে আসছি, খুবই সুন্দর। এক একটা গাছ আছে, এত বেশি বেশি কমলা হতে পারে এটা আমি কখনো এর আগে কোনো কমলা বাগানে যাও নাই, দেখা হয় নাই। আর কিছু সবুজ, কিছু কমলা, একদম গাঢ় কমলা, খুবই সুন্দর লাগছে। আর আমি খেয়েছি কমলা, বেশ ভালো। যিনি এই কষ্ট করে এই কমলা বাগান তৈরি করছে এবং উদ্যোগ নিয়েছেন, আমি ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা করি যারা আছেন তারাও ইচ্ছা করলে এরকম ঝুঁকি নিয়ে একটা কমলা বাগান তৈরি করতে পারেন। বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কৃষি উদ্যোক্তা আলমগীর ভূঁইয়ার কমলা বাগানের কথা। তিনি 65% জমিতে চায়না জাতের কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া সাইপ্রাসে থাকাকালীন সময় থেকে কমলা বাগান দেখে স্বপ্ন দেখেছেন দেশে কমলা বাগান করার। 2019 সালে মাত্র 1 লক্ষ টাকা 16 বছরের জন্য 65 শতক জায়গায় লিজ নিয়ে 5.5 লাখ টাকা বিনিয়োগ করেছেন আলমগীর। তারপর তাঁর পেছনে তাকাতে হয়নি। 2021 সালে বিনিয়োগের টাকা সহ মুনাফার দেখা পান তিনি। গত বছর 10 লাখ টাকা আয় করেছেন। এবছর 9.5 লাখ টাকার কমলা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন। আশা করছেন খরচ বাদে 13 লাখ টাকা আয় হবে তাঁর। বাগান করার শুরুতে অনেকে নিরুৎসাহিত করেছিলেন আলমগীরকে, তারপরেও ঝুঁকি নিয়ে বিনিয়োগ করে সফলতা পেয়েছেন। বিজয়নগর উপজেলার মাটি কমলা চাষের অনেক উপযোগী, যে কেউ চাইলেই কমলা বাগান করে সফল হতে পারবেন বলে বিশ্বাস তাঁর। আলমগীর ভাই, আপনি এই বাগানটা কবে কাজ শুরু করেছেন? আমি এই বাগানটা 19 সালে স্টার্ট করছি। তখন কত টাকা আপনি ইনভেস্ট করেছেন? আমি 5.5 লাখ টাকা ইনভেস্ট করছি 2.5 বছরে। এই জায়গাটা কতটুকু? জায়গার মধ্যে বাগান 65%। এই 65% জায়গার মধ্যেই আপনি বাগান করেছেন? জি। আচ্ছা, এখন পর্যন্ত কত টাকা মুনাফা হয়েছে আপনার? এখন তো এটা বার্ষিক মুনাফা। দ্বিতীয় বছর আমার প্রায় 10 লাখ টাকার মতো মুনাফা হয়েছে খরচ টরচ বাদ দিয়ে। আর এই বছর মনে হয় 12-13 লাখ টাকা মুনাফা হবে সব কিছু বাদ দিয়ে। এই 65% জায়গা কি আপনার নিজের? না, এটা আমার লিজ নেওয়া যায়। কত টাকা লিজ নিছেন? আমি 16 বছরের জন্য 1 লাখ টাকার লিজ নিছি। আচ্ছা, মাত্র 1 লাখ টাকা দিয়ে 16 বছরের জন্য 65% জায়গা নিয়ে আপনি 5.5 লাখ টাকা ইনভেস্ট করেছেন। প্রথম বছরই আপনার সেই 2.5 বছরে প্রায় 6 লক্ষ টাকার মতো আমরা আচ্ছা 6 লক্ষ টাকা উঠে এসেছে ইনশাআল্লাহ। আর গত বছর আপনি প্রায় 10 লাখ টাকা মুনাফা করেছেন। এই বছর কত টাকা মুনাফা করবেন মনে হচ্ছে? এই বছর আমি নভেম্বরের 9 তারিখ থেকে স্টার্ট করছি, এখন ডিসেম্বরের 8 তারিখ। এই পর্যন্ত প্রায় 9 লক্ষ টাকার উপরে আমি বিক্রি করে ফেলেছি, প্রায় 10। তো আরো মনে হয় 7-8 লাখ অথবা 6 লাখ এমন। এটা আন্দাজ করা যায় না। এগুলো কমলাগুলা ভিতরে অনুপ্রেরণা কোথায় পাইছেন আপনি? অনুপ্রেরণা এটা আমি তো বাইরে ছিলাম। জি, কোন দেশে ছিলেন? আমি ফার্স্টে সৌদি আরব ছিলাম, মানে লাস্টে আমি 13 সালে আমি সাইপ্রাসে গিয়েছিলাম। সাইপ্রাসে গিয়ে ওইটা আমি দেখলাম আর কি। দেখার পরে 18 সালে আমি দেশে ফিরলাম। দেশে ফিরার পরে চিন্তা ভাবনা করলাম এখন তো আর বাইরে যাবো না, এখন একটা কিছু করি।
তো এটার একটা চিন্তা ভাবনা নিলাম। আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়াতে আপনার মালটা গুলা করছে, এগুলো আর করে নাই, কোথাও করে নাই। আমি কুমিল্লা থেকে আপনার ওইদিকে সিলেট একটা তত্ত্ব নিলাম যে এই কমলাটা কেউ করে না। তো চিন্তা করলাম যে নতুন জিনিস হলে আপনার একটা ইয়া হইব, পারফেক্ট হইব জিনিসটা এবং সবাই আগ্রহ হইব। এই জন্য এটা আমি রিস্ক নিয়ে করলাম। আপনি এখন সফল, আপনি অন্যদেরকে বলবেন তাহলে এই এলাকায় কমলা চাষ করলে সবাই সফলতা পাবে ইনশাআল্লাহ। যদি শ্রম দিয়ে করতে পারে আর বিনিয়োগ করতে পারে তাহলে সফল হবে, এটা আমি আশাবাদী। দর্শক, আপনারা কিন্তু এতক্ষণ কথা শুনছিলেন যে এই বাগানের যে স্বত্বাধিকারী আলমগীর ভাই, উনি ওনার নিজের বাগান থেকে কমলা খুলে এবং আমি কিন্তু দেখাচ্ছেন। আমি কিন্তু এখনো বলি না যে আমার এটা মিষ্টি, আমি পাবলিকে খাইতেছি। আমরা দেখছি যে উনি কমলাটা, এটা চাইনা জাতের কমলা না, চাইনা 3 নাকি না? আসলে চাইনাই, এটা অনেকে অনেক নাম দেয়, চাইনা 3, চাইনা 2। আমি এগুলো বলি না, এটা চাইনাই না। মাশাআল্লাহ, স্বাদও অনেক ভালো। আমরা আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছিলাম। এটা তো জুস, দেখেন কতগুলো জুস। উনি আপনার এই যে রসটাও দেখাচ্ছেন। এখন যে মেসেজটা সেটা হচ্ছে যে এই এলাকার মাটি কমলা চাষের জন্য উপযোগী। কেউ যদি ঝুঁকি নিয়ে কমলা চাষ করতে চায় এখানে, আমি মনে করব যে আলমগীর ভাইয়ের মতো সফল হবেন এবং তিনিও ওনার সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। তো আমরা এখন এই বিজয়নগরের কমলা বাগান থেকে এখানেই শেষ করছি। এমদাদুল হক সোহাগ, কুমিল্লা 24 টেলিভিশন।